আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা আজকে ৭৫ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا ওয়াউজর ওয়া হামজাদের ই ওয়া ই জালাল জা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া ইযা লাম জবর লা কফ যা লামকে ধরবে। দেখুন ওয়াও আলিফ রয়েছে, এখানে আলিফ রয়েছে, এগুলো সব বাদ যাবে। আর লামের উপর তাজা আছে, এক্ষেত্রে কফ যা লামকে ধরবে, যেটা কফ লাম পেশ কুল وَإِذَا لَقُوا وَإِذَا لَقُوا وَإِذَا لَقُوا লাম জবর লা জালিদ জি জেরে বাম্বা জসমরা ইয়া এক আলিফ টান লাযী নুন জবর না লাযীনা وَإِذَا لَقُوا الَّذِينَ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا হামজা খারা জবর আ এক আলিফ টান খারা জবর থাকলে এক আলিফ পড়তে হয়। মিম জবর মা নুন যা ওয়াওকে ধরবে নুন পেশ নু পেশে বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান আমানু ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু কফ আলিফ জবর ক জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লামও পেশ লু পেশে বাম পাশে জসমলা ওয়া এটাকে বলা হয় মাদ্দে তাবাঈ। আর মাদ্দে তাবাঈর উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা, সেক্ষেত্রে আমরা তিন আলিফ টেনে পড়বো লুটাকে, তাহলে বলবো ক্বালু হামজা খাজা আ এক আলিফ টান মিম জা নুনকে ধরবে মিম নুন জবর মান নুনে তাসদীদ গুণনা করা ওয়াজিব। নুন আলিফ জবর না জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে আমানু ক্বালু আমান্না وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا ওয়াও জবর ওয়া হামজাদের ই ওয়া ই জালালি জা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান খ জবর খ লামানি জল্লা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান وَإِذَا خَلَا وَإِذَا خَلَا বাজা আইনকে ধরবে, আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে। বা আইন জর বা দত পেশ দু বা দু হামজা মিমকে ধরবে হামিম পেশ হুম বা দু হুম হামজাদের ই লামিয়া খারাজ বললা এক আলিফ টান খারাজ বল রয়েছে, তাহলে বা দু হুম ইলা ওয়া ইদা খলা বা দু হুম ইলা ওয়া ইদা খলা বা দু হুম ইলা বাদিন বা আইন জবর বা দত দুই জার দিং ইকফা, অর্থাৎ তানমিনের পর যদি কফ থাকে সেক্ষেত্রে তানমিনটাকে নাকবিদ লোকে গুণনা করে পড়তে হবে, এটাকে বলা ইকফা। ইকফার সময় জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে যাবেন, ওখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি। বাদুহুম ইলা বাদিং দশের দিয়ে অনেক সহজে উচ্চারণ হবে দিং কফলে জোর ক এক আলিফ টান লামো পেশলু তিন আলিফ টান। দেখুন মাদা হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন আলিফ টানে পড়তে হবে, তাহলে বলবো ক্বালু وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا হামজা আ তা পেশ তু আতু হাদাল জবর হাদ দাল জেদ্দি আতু হাদ্দি আতু হাদ্দি সাওয়া পেশু পেশে বাম্বা জজমুল্লাহ ওয়াও এক আলিফ টান আতু হাদ্দিসু নুন জবর না হামিম পেশ হুম না হুম। দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো যদি মিম সাকিনের পর বা থাকে তাহলে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে, তাহলে বলতে হবে আতু হাদ্দিসুনাহুম বাজের বি মিমালিজার মা বিমা ফাদর ফা তাজদা ফাতা হালাম জবা হাল লাম খা যাব ল আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হবে এইভাবে ল ফাতাহাল্ল হা পেশু ফাতাহাল্লাহু ফাতাহাল্লাহু ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আইন জবর লামিয়া জবর লাই আলাই
হা কাপ মিম পেশ কুম, তাহলে আলাইকুম আলাইকুম। ফাতাহাল্লাহু আলাইকুম, লাম জেলি ইয়া পেশ ইউ, লি ইউ, হা আলিফ জবর, এখানে পড়তে হবে হা আলিফ জিম জবর হাজ, অথবা হা জিম জবর হাজ। হার উপরে মোটা চিহ্ন রয়েছে, এই জন্য হাটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। আবার জিমকে ধরবো এভাবে, লি লি ইউ হাজ, জিম অপে জু, পেশে বাম্বা জসমুল্লাহ ওয়াও 1 আলিফ টান, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের বা থাকার কারণে মিম সাকিনকে গুণনা করতে হবে, লি ইউ হাজুকুম, লি ইউ হাজুকুম। বাজের বি হাকরাজের হি, বিহি 1 আলিফ টান, খারাজের রয়েছে। তাহলে এখান থেকে পড়ি ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি। আইন নুন জার আইন ইকফা, নুন সাইন দাল রয়েছে, দাল জবর দা, র বাজর রব, বাজের বি, কাপ মিম পেশ কুম, আইন দা রব্বিকুম, আইন দা রব্বিকুম। হামজা আ ফাজাফা, আফাল আমার জল্লা, জবর বমরে খালি আলিফ 1 আলিফ টান, আফালা। তা আইন জবর তা, কফ জের কি, তা কি, লাম পেশলু, পেশে বাম্বা জসমলা ওয়াও থাকার কারণে 1 আলিফ টেনে পড়তে হবে, বলতে হবে তা কিলু, নুন জবর না, তা কিলু না। তাহলে লি ইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। তাহলে এখান থেকে পড়ি وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون। হামজা জবর আ, ওয়া জবর আওয়া, লামার জল্লা, জবর পাশে খালি আলিফ 1 আলিফ টান, আওয়ালা। ইয়া আইন জ ইয়া ইলাম জল্লা, ইয়া ইলা মিমা পেশমু, পেশে বাম্বা জসমুল্লাহ ওয়াও 1 আলিফ টান, নুন জবর না, আওয়ালা ইয়ালামুনা। হামজা নুন জবর আন, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব, নুন নাম নাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দের জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হবে। তাহলে আন্নাল্লাহ, হা জবর হা, আন্নাল্লাহ। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু, ইয়া আইন জ ইয়া ইলাম জল্লা মিম পেশমু, ইয়ালামু, মিম আলিফ জরমা, জবর পাশে খালি আলিফ 1 আলিফ টান, ইয়ালামু মা। ইয়া পেশ ইউ, সিন রাজের সির, ইউসির, রওয়া পেশ রু, পেশে বাম্বা জজল ওয়াও 1 আলিফ টান, ইউসির রু, নুন জবর না, ইউসির রু না, ওয়াও জবর ওয়া, মিম রাজের মা, ওয়ামা, জবর পাশে খালি আলিফ 1 আলিফ টান, ওয়ামা ইউসিরুনা ওয়ামা, ইউসিরুনা ওয়ামা। ইয়া আইন পেশ ইউ, লাম জাল্লি, ইউলি, নুনা পেশ নু, পেশে বাম্বা জজল ওয়াও 1 আলিফ টান, নুন জবর না, ইউলিনুনা, অক্ফ করলে ইউলিনুন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন। আর আমি যেভাবে পড়াতেছি এভাবে যদি ধরেন, আপনি মনোযোগ সহকারে ধরেন এবং পড়েন, ইনশাআল্লাহ আপনি সহিষ্ণুতা কোরআন পড়তে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।